মৃত্যুর সময়টা যখন তোমার সামনে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার সামনে আসবে, আজরাইলের হাতে এমন একটা চাবুক থাকবে, বলে ওই চাবুক আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুন ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল যখন দুনিয়াতে আসবে, তবে ওই দুনিয়াতে যদি কোনো নাফরমানের মৃত্যু হয়, বেঈমানের মৃত্যু হয়, কোনো নালায়েকের মৃত্যু হয়, বলে আজরাইল যখন জমিনের ভিতরে আসবে, আজরাইলের এক হাত থাকবে মাশরিকে, আর এক হাত মাগরিবে। তাম পৃথিবী ভরা থাকবে ওনার চেহারা, প্রত্যেকটা পশম থাকবে তাল গাছের চেয়েও মোটা মোটা। আল্লাহু আকবার বলেন না। প্রত্যেকটা পশম দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। আর আজরাইল এই দুই চোখ দিয়ে যখন গুরুনটি মারবে, দুইটা চোখ নীল দিঘির চাইতেও বড় বড় থাকবে। এই দুইটা চোখ দিয়ে যখন একটা গুরানটি মারবে, মানুষের স্নেহটা, মানুষের রুহটা 360টা মুকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের যেই চাবুক, এই চাবুক দিয়ে চেহারার মধ্যে মারতে থাকবে। বাবারে তুমি সহ্য করতে পারবানি? বলে না না না, যদি সহ্য না করতে পারো তাহলে আমার ওই মালিককে চিনা দরকার আছে না না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার কাছে এই মাহফিলের বরকত, এই মাহফিলের কদর, এই মাহফিলের দাম হয়তো বুঝে আসে নাই, কিন্তু রাসূল কারীম বলেন, আমি যখন এই মাহফিলে বয়ান করতাম, বয়ান শেষে যখন উঠে যাইতাম, সাহাবায়ে কেরাম উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিত, সমস্ত সাহাবীদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু কি তাই? বলে তাই নয়, ওই মাহফিলের মধ্যে রহমতের বৃষ্টি, বন্যা শুরু হয়ে যাইত, বৃষ্টি হওয়া শুরু হইতো, মানুষগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিত। আরে শুধু তাই নয়, এমন একটা মসজিদে, এমন একটা মিম্বরে আমার নবীজি বয়ান করে, আল্লাহু আকবার বলেন না। আরে শুধু তাই নয়, এমন একটা মিম্বরে বয়ান করতেছিলেন আমার নবীজি, শ্রোতা ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম। হঠাৎ করে আমার নবীজির কানে একটা কান্নার আওয়াজ আসছে। আরে আমার নবী তো এমন মায়ার নবী, এমন দয়ার নবী, বলে উম্মতি 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 বলতে 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 মদিনায় শুয়ে শুয়ে বলে, হাসরের ময়দানেও বলবে। আরে ওই নবীজি কোন নবী? বলে দু জাহানের সরকার, বিশ্ব পয়গম্বর, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কানে একটা কান্নার আওয়াজ আসছে, আমার নবীজি উঠে একটা দৌড় দিছে, গিয়া দেখে কোনো একটা এলাকার মানুষ, বলে না না না, কোনো একটা গোত্রের মানুষ, বলে না না না। নবীজি গিয়া দেখে একটা গাছের ডান দিক থেকে আওয়াজ, সুবহানাল্লাহ, কালকে বললেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়া দেখে ডান দিক থেকেও, গাছের ডান দিক থেকেও কান্নার আওয়াজ, আবার গিয়া দেখে গাছের বাম দিক থেকে কান্নার আওয়াজ, আবার দেখে সামনের দিক থেকে গাছের কান্নার আওয়াজ, পিছনের দিক থেকেও দেখে গাছের কান্নার আওয়াজ। আমার নবীজি কেবলমাত্র আঙ্গুল মুবারক উঠাইলেন, আল্লাহু আকবার বলবেন না? হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতগুলো সোজা করেন, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে যখন আপনার আমার বিশ্ব পয়গম্বর আঙ্গুল মুবারক উঠাইলেন, যার তার আঙ্গুল মুবারক উঠে নাই, যার আঙ্গুল না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, কথা বলেন ঠিক কিনা? যার আঙ্গুল না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যার আঙ্গুল না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না। এমন একটা বিশ্ব পয়গম্বর আঙ্গুল মুবারক যখন উঠছে, গাছের ডালগুলো জমিনের দিকে দিয়ে দিছে, পাতার থেকে টপ 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 করে জমিনে পানি পড়ে। ও আমার নাকের হাটবাসী বুঝে নাই, যদি বুঝতো তাহলে মাহফিলের অবস্থা এমন হতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, গাছের পাতার থেকে টপ 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 করে জমিনে পানি পড়ে। আমার রাসূল জিজ্ঞাসা করে, গাছ
থেকে পানির আওয়াজ, কান্নার আওয়াজ, আবার তোর পাতার থেকে টপ 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 করে পানি পড়ে। কারণটা কি? গাছ এবার ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আজকের থেকে 3 দিন পূর্বে আপনি আমার শিকড়ে বসে যখন কোরআনের বয়ান করতেছিলেন, তখন আল্লাহ পাকের নূরের রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা আমি গাছের ডাইলে ডাইলে পাতায় পাতায় আল্লাহ তাআলা ফিট করে দিয়েছিল। আচ্ছা, তাইলে এখন সমস্যা কি? বলে, আমি কান্নাটা করি গত 3 দিন ধরে। কারণ কি জানেন কি নবী? 3 দিন ধরে আমি কান্না করি একটা কারণ। বলে, কি কারণ? বলে, কারণ হলো 3 দিন ধরে কান্না করি, এই লোভটা আমার ভিতরে জাগছে। কারণ 70,000 নূরের ফেরেশতা আজকে যখন ওই গাছের তলে আপনি আবার বসে বয়ান করতেছিলেন, ওই গাছেও আল্লাহ 70,000 ফেরেশতা দিয়েছে। সুবহান। কথার কথা ধরে নেন, গোটা পৃথিবীর চাইতে এই নাগেরহাটের আজকের এই জায়গাটা টাকার মূল্যে অনেক কম। ধরে নেন, কথার কথা বললাম। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর চাইতে এই জায়গার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আরে আপনার আমার কাছে বুঝে আসে নাই। যদি বুঝে আসতো তাইলে মাহফিলের অবস্থা এমন থাকতো? কথা বলেন, এমন থাকতো? বলে না। কেন বুঝে আসে নাই? বলে, কবরের ফিকির নাই, মৌতের ফিকির নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুই মৌতের ফিকির নাই। জানাজার নামাজও বক্তৃতা দেয়, বলে আমি জোহরের জানাজা পড়তেছি, আসরের সময় আমার মৃত্যু হবে। আফসোস, কিন্তু সেও মুখ দিয়ে বলে, ঠোঁট দিয়ে বলে, কিন্তু অন্তর দিয়ে বলে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলতো তাহলে সুদের লেনদেন করত। কথা বলেন না কেন? আসতে বললেন যে করতো। ডরাইতেছেন? হ্যাঁ, আমি স্টেজে বসে সত্য কথাই বলি। যদি যেই মানুষটা মৌতের কথা ফিকির করত, ওই মানুষটা কি আর সুদের লেনদেন করত? আহা, শুধু কি তাই? ঘুষের লেনদেন করে, জিনা ব্যভিচারে বরাবর বসা থাকে, আড্ডা থাকে, মদের আড্ডায় বসা থাকে। বলে, এইগুলা কেন? শুধু মৌতের ফিকির নাই। আপনার আমার মৌতের ফিকির নাই, কিন্তু মুফতি আবু মুনাইম রহমতুল্লাহ আলাই বড় একজন আল্লাহর বুজুর্গ ছিল। মৌতের ফিকির এত বেশি ওনার ছিল, হঠাৎ করে একদিন বলতেছে, আমি যে মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি নিছি, এটা আজরাইলের সঙ্গে একটু কথা বলি। আল্লাহু আকবার বলেন। ওহ, কি বুজুর্গ মানুষ ছিলেন! আজরাইলের সঙ্গে কথা বলতেন। শুধু কথা, এইভাবে টান দিছেন, হাতে দইরা আজরাইলে টান মারছেন। সুবহানাল্লাহ বলবেন না? টান দিছেন, আজরাইলও পিছনের দিকে ফিরছে। আজরাইল পিছনের দিকে ফিরার সঙ্গে সঙ্গে আজরাইলরে ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, পৃথিবীর কোনো মানুষ যদি অপরাধ করে, অপরাধের সঙ্গে সঙ্গে ওই মানুষের বাড়িতে একটা নোটিশ যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? সে অপরাধী, এই কারণে একটা নোটিশ যায়। তো আজরাইল, আমার আব্বা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বা, আমার মা, আমার আত্মীয় স্বজন, এরা সবাই একসাথে ছিল। কই, আমার আব্বার মৃত্যুর খবরটা দিয়ে আমার মার কাছে দাও নাই, আমার ভাইয়ের কাছে দাও নাই, এমনকি আমি পর্যন্ত জানি না। আজরাইল, তুমি কি কোনো নোটিশ টুটিশ দিয়ে আসতে পারো না? আজরাইল বলে, দুনিয়ার পুলিশ তোমাকে কয়বার নোটিশ দেয়? বলে, একবার। কয়বার? একবার নোটিশ দেয়। রব্বে করিম আহকামুল হাকিমিন তোমাকে 100 বার নোটিশ দেয়। বলে, কিভাবে? বলে, কেন তুমি বুঝো নাই? হাতগুলো সোজা করেন, বানাইছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? এই হাতগুলো যে মালিক বানাইছেন, ওই মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কি জানেননি বাবা? একটা গাড়ির ভিতরে সকালবেলাও গ্রিজ দেওয়া হয়, আবার বিকালবেলা গ্রিজ দেন। আমরা যদি জিজ্ঞাসা করি, সকালবেলা গ্রিজ দিলেন, আবার বিকালবেলা কেন গ্রিজ দেন? আমাদের প্রশ্নের জবাবে আপনারা বলেন, হুজুর, একটা নাট উঁচা নেচা হওয়ার জন্য সকালবেলা গ্রিজ দিলাম, আবার বিকালবেলা। কথা বলেন ঠিক কিনা? যদি বাবা একটা নাট উঁচা নেচা হওয়ার জন্য সকালবেলাও গ্রিজ লাগে, আবার বিকালবেলা গ্রিজ লাগে, আঙ্গুলগুলা যেমন করতেছেন, হাতগুলা যেমন করতেছেন, পাগুলা যে শরীর থেকে লড়াইতেছেন, এগুলার পিছনে একজন গ্রিজ দেনেওয়ালা আছে না নাই? উনি কে?
আরো জোরে বলেন না উনিকে। দুনিয়ার সব কিছু চিনলেন বাবা, কিন্তু ওই মালিককে চিনলেন না। আমার মাওলার কবরে কেমনে শুইবেন একটু ফিকিরও কি তোমার লাগে না? বাবারে, আল্লাহ পাক এই কোরআনে হাকিমে বলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। যখন কোনো বান্দা বান্দি চুরি করতেও যায়, তখন আমার মাওলা এই হাতের ভিতরে শক্তি দান করেন কে? আল্লাহ পাক তো এই হাতের শক্তি খুলে ফেলতে পারতো। এই হাত দিয়ে চুরি করিস, যেই হাতের শক্তি দিলাম আমি মাওলা। এই হাত দিয়ে জেনা করস, এই হাত দিয়ে অপরাধ করস, এই হাত আর আমি তোর শরীরে রাখবো না। কিন্তু আল্লাহ বল দয়ার মাওলা, আমার মাওলা তো এটা করতে পারে না। ওরে আমার মালিক কত দয়ার মাওলা! এই যে একটা চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা, আল্লাহু আকবার, দুই চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা। ও বাবা, আমি কিভাবে বুঝাইলে জানি বুঝবেন? আমার হয়তো ওই রকম ভাষা নাই, আমার হয়তো ওই রকম এলেম নাই, আমার হয়তো ওই রকম জ্ঞান নাই। যদি পাও দুইটা আঘাত দাও, তোমাদের পাও ধরি, তারপরেও গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কবরে তারপরে যাইও। কারণ আমার কবর, আমার মাওলার কবর বড় কঠিন। এই কবরে যদি নেকের আমল না নিয়ে যাও, তাইলে কিন্তু শান্তি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে আমার মাওলারে নিয়ে যাইতে হবে কি হবে না? আমার মাওলা বলেন, আলাহুম আইনু ইউবসিরুনা বিহা। বান্দা বান্দি শুন, একটা চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা, দুই চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা। এই যে এই মাইক, একটা তারের সঙ্গে আরেকটা তার লাগলে এই মাইক দিয়ে বাবা আর কথা বলা যাবে? কথা বলেন না কেন? সবাই বলেন এই মাইক দিয়ে আর কথা বলা যাবে? বলে না না না, এই মাইক তো ফায়ার হয়ে যাবে, এই লাইট ফায়ার হয়ে যাবে, এই যে এই ফ্যানটা শেষ হয়ে যাবে, ফায়ার হয়ে যাবে। বলে একটা তার আরেকটা তারের সঙ্গে লাগলে যদি মাইক দিয়ে কথা না বলা যায়, এই লাইট না জ্বলে, ফ্যান না চলে, বাবারে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, পাঁচদুনাবাসী, তোমাদেরকে কেমনে জানি বুঝাইলে বুঝবা? ও বাবা, তোমাদেরকে আমি বলিয়া থুইয়া গেলাম, মানো আর না মানো তোমার ব্যাপার আর তোমার মাওলার ব্যাপার। আমার হক ছিল, আমি শোনায় দিয়ে গেলাম। যদি একটা তার আরেকটা তারের সঙ্গে লাগলে ফায়ার হয়ে যায়, 26 কোটি তার, 26 কোটি ব্যাটারি, 26 কোটি স্যাটেলাইট, 26 কোটি তার, এগুলো ফিট করার জন্য একজন মালিক আছে না নাই? আরে উনি কে? জোরে আওয়াজ করে বলেন না উনি কে? দুনিয়া সব চিনলাম, ইয়া উনারে চিনলা না? উনি বলেন হা হা হা। শুধু কি তাই বাবারে, আর কেমনে জানি বুঝাইলে বুঝবা? এই যে এই মুখ দিয়া তুমি দৈনিক 1,60,000 শ্বাস বাহির করো, আবার শ্বাস ভিতরে নাও। আরে বাবা, শুধু কি তাই? বলে তাই নয়, মৃত্যুর সময়টা যখন তোমার সামনে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার সামনে আসবে, আজরাইলের হাতে এমন একটা চাবুক থাকবে, বলে ওই চাবুক আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুন ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল যখন দুনিয়াতে আসবে, তবে ওই দুনিয়াতে যদি কোনো নাফরমানের মৃত্যু হয়, বেঈমানের মৃত্যু হয়, কোনো নালায়েকের মৃত্যু হয়, বলে আজরাইল যখন জমিনের ভিতরে আসবে, আজরাইলের এক হাত থাকবে মাশরিকে, আর এক হাত মাগরিবে। তাম পৃথিবী ভরা থাকবে ওনার চেহারা, প্রত্যেকটা পশম থাকবে তাল গাছের চেয়েও মোটা মোটা। আল্লাহু আকবার বলেন না? প্রত্যেকটা পশম দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। আর আজরাইল এই দুই চোখ দিয়ে যখন গুরুনটি মারবে, দুইটা চোখ নীল দিঘির চাইতেও বড় বড় থাকবে। এই দুইটা চোখ দিয়ে যখন একটা গুরানটি মারবে, মানুষের স্নেহটা, মানুষের রুহটা 360টা মুকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের যেই চাবুক, এই চাবুক দিয়ে চেহারার মধ্যে মারতে থাকবে। বাবারে, তুমি সহ্য করতে পারবানি? বলে না না না,
যদি সহ্য না করতে পারো তাহলে আমার ওই মালিককে চিনা দরকার আছে না নাই? কবে কবে এই মালিককে চিনবেন? কবে? কবরে গিয়া না এখন? কথা বলেন কখন? বলে এখন, এখন এই মুহূর্তে। আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে, এই মুহূর্তে। শুধু কি তাই? বলে এই পাঁচদোনা বাজারে যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে পাঁচদোনা বাজার থেকে যদি আপনি মাল ধরেন তাহলে আপনারে কি বলবে? চোর। কি বলবে? চোর। হাত বাঁধবে, পা বাঁধবে, আপনারা মার দূর করবে। এরপরে বলবে এই বেটা টাকা ছাড়া তুই মাল ধরছস কেন? কথা বলেন ঠিক কিনা? যদি এটাই হয় তাহলে কবরেও আজরাইল যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বলবে এই বেটা কবরে যে যাচ্ছিস পকেটে কিন্তু তোর ঈমান নামক আমল নামক মৌতের ঠিকানা নিয়া রব্বে করিমকে তোর পকেটে নিয়ে আসছিস কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি না হয় তাহলে আপনারাও ওই যে দুনিয়াতে যেমন মার দিত মানুষ ধরে, আর আজরাইল ওই সময় ধরে মার দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই মাইরের থেকে বাঁচা দরকার আছে না নাই? কিভাবে বাঁচবেন? রসুল বলেন মান বানা লিল্লাহি কসমাহুল্লাহ। আল্লাহর রসুল কসম খেয়ে বলছেন কেউ যদি ফজরের পরে আধা মিনিটের আমল করে এবং মাগরিবের পর আধা মিনিটের আমল করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। জাহান্নামের আগুন সহজ না কঠিন? বলে কত কঠিন। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাক। হয়তো সময় বেশিক্ষণ নাই। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। বুঝতে পারতেছেন আপনারা সবাই? ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই যুবক ভাইরা বুঝবা, এই যে যুবক ভাইরা অনেকেই সিলেটে যায়, জাফলং যায়, তারপরে ওই যে চট্টগ্রামে যায় দৃশ্য দেখবার জন্য। কথা বলে ঠিক কিনা? বলে কি দৃশ্য দেখে? পানির দৃশ্য দেখে আর পাথরের দৃশ্য দেখে। আধা কেজি ওজনের একটা পাথর ঢিল মেশিন দিয়ে কাটতে গেলে সারাদিন কাটতে পারে না। যদি আধা কেজি ওজনের একটা ড্রিল মেশিন দিয়ে আধা কেজি ওজনের পাথর সারাদিন কাটতে লাগে তাহলে মন কি মন, টন কি টন পাথর পানির স্রোতের সাথে ভেসে যায়। বলে জিজ্ঞাসা করা হয় হে পাথর তোর এই জিহ্বা দিয়ে চোখ দিয়ে পানি কে বাহির করে? তখন পাথর উত্তর দেয় আমার মাওলার ভয় আর জাহান্নামের ভয়। আল্লাহু আকবার বলবেন না? আহা, পাথর যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, পাথর বলে মানুষ আর পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো শুরু করা হবে? এই কারণে আমি পাথর জাহান্নামের ভয়ে কাঁদি। আমি জিজ্ঞাসা করি ও পাঁচদুনাবাসী, ও নাগের হাটবাসী, তোমাদের দিল কি পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে? আফসোসের বিষয় হলো রসুল বলেন যদি কেউ আল্লাহর ভয়ের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ের কথা চিন্তা করে এক ফুটা চোখের পানি আসে তাইলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহু আকবার বলেন। এজন্য চোখে পানি আনয়ন করেন। আমাদের তো চোখে পানি নাই। বলে 20 তলা থেকে লাফ দিছে, আগুন লাগছে নারায়ণগঞ্জে এই 2-3 বছর আগে। 20 তলা থেকে লাফ দিছে। জিজ্ঞাসা করা হলো 20 তলা থেকে কেন লাফ দিলা? তো বলে আগুন থেকে বাঁচবার জন্য। কিসের থেকে বাঁচবার জন্য? দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক না বড় কঠিন। আহা, দুনিয়ার আগুন থেকে বাঁচবার জন্য 20 তলা থেকে লাফ দিছে। ওই মানুষটা বাঁচবে না মরবে? আরে দুনিয়ার আগুনে মরলে তো সে যাবে কবরে, আর যদি জাহান্নামের আগুনে পুড়ে সে তো যাবে জাহান্নামে। তাইলে তার কি অবস্থা হবে? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা। এ মানুষ, দুনিয়ার আগুনের চাইতে 70,000 পাওয়ার নেশে আগুন জাহান্নামের আগুন। ওই আগুন বরদাস্ত করার মতো আল্লাহর কসম করে বললাম নাগের হাটবাসী, এই যে কোরআন মাথায় নিয়ে বললাম, কোনো দুনিয়াতে এমন মানুষ হয় নাই, জন্ম হয় নাই যেই মানুষের চামড়া জাহান্নামের আগুন বরদাস্ত। জন্ম হয় না এমন মানুষ, জন্ম হয় না। তাহলে ওই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচ দরকার আছে না? কি দিয়ে বাঁচবেন? এই জন্য এই আমলটা দিলাম। আপনারা সবাই করবেন তো? যে আধা মিনিটের আমল করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত উঠান। আমার শায়েখ ও মুর্শিদ পীর সাহেব চরমনাই হুজুর রহমতুল্লাহ আলাই উনি বলছেন যেই জায়গায় মাহফিলে যাইবা ওই জায়গায় এই কথাগুলো বলবা। এজন্য হযরতের নির্দেশে আমি একটা আমল আপনাদেরকে দিয়ে গেলাম। এই একটা আমল আমার সঙ্গে পড়েন সবাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেন না সবাই? পারেন না? আজকের থেকে করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা আমল 3 মিনিটের আমল,
এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন। হযরত ওমর সামনে বসা, নবীজি বলেন কেউ যদি 3 মিনিটের আমল করো তাহলে আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বানায় দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতে একটা বাড়ি, আপনার একটা বাড়ি পাঁচদুনা, একটা বাড়ি ঢাকা, একটা বাড়ি গুলশানে, আরেকটা বনানীতে, তারপরেও টাকা হলে বিদেশে। কথা বলেন ঠিক কিনা? 70 এই কথা বলেন না কেন? টাকা হলে করবেন না আপনি? বলে যে দুনিয়ার লোভ আপনারা আমারে শেষ করে ফেলছে, এই কারণে দুনিয়াতে এত বাড়ি 70 বছরের জন্য আপনার প্রয়োজন। আফসুস, যেখানে আপনি অনন্তকাল থাকবেন, চিরকাল থাকবেন, মৌতের পরে আপনার বসবাস হবে। বলে মৌতের পরে শেষ না, শুরু হবে। ওখানের জন্য আপনি কয়টা বাড়ি করেছেন? তো হযরত ওমর তো চালাক ছিল, আমরা তো বোকার স্বর্গে বসবাস করি, এ কারণে দুনিয়াতে আমাদের বাড়ি আর অট্টালিকা। আর হযরত ওমর চালাক মানুষ ছিল, তাই হযরত ওমর আখিরাতে বাড়ি বানানোর জন্য নবীজির কাছে বলে, ওগো নবীজি, কেউ যদি এই আমলটা একবার করে তাহলে আল্লাহ একটা জান্নাতে বাড়ি বানায় দিবে। আর এই আমলটা কেউ যদি 5 বার করে তাহলে নবী আল্লাহ তাআলা কি দান করবে? আমার নবীজি ডাক দিয়ে বলে, শোনো ওমর, যদি কেউ এই আমলটা 5 বার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা বাড়ি জান্নাতে বানায় দিবে। আবার জিজ্ঞাসা করলো, কেউ যদি 6 বার এই আমলটা করে তাহলে আল্লাহ কি দান করবে? স্পেশাল আমার মাওলা কোনো দান করবেনি। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, নবীজি ডাক দিয়ে বলে, ওমর, আমার রব্বে কারীম হাসরের কঠিন ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে সবচাইতে বড় পুরস্কার। রবের সাক্ষাতের চাইতে বড় কোনো পুরস্কার হবে না। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ তোমার সাক্ষাৎ ছাড়া আমরা চলতে চাই না, তোমার সাক্ষাৎ ছাড়া জান্নাত চাই না, তোমার সাক্ষাৎ ছাড়া আমরা জান্নাত দেখতে চাই না। এমন একটা মুআমেলা হবে। বলে কেউ যদি দৈনিক 6 বার এই আমলটা করে আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে মুসিবতের দিনে রব্বে কারীম তার সঙ্গে দেখা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের ফিকির নিয়ে, মৌতের ফিকির নিয়ে ঈমান আমলটা বানাইয়া কবরের দিকে রওনা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠায় দেখাই, বলি আল্লাহু আকবার। এই মাহফিলকে কবুল করুক সবাই, বলেন আমিন। হাতগুলো উঁচা করে রাখেন আর মনে মনে খেয়াল করেন, আমার ছেলে যদি আমার গুনাহ সম্পর্কে জানতো তাইলে আমার ছেলে জানার পরে আমাকে আব্বা বলতো না, আমার সন্তান জানলে আমাকে আব্বা বলতো না, আমার ছাত্র জানলে আমাকে হুজুর বলতো না। একটু মহাব্বতের সাথে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই নাগেরহাটবাসীকে আপনি কবুল করেন। নাগেরহাটের যতগুলো কবর আছে প্রত্যেকটা কবরে আযাব আপনি মাফ করিয়া দেন। বলেন আমিন।